দালালের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়ে নিঃস্ব ভোলার শতাধিক তরুণ ও পরিবার। কারো কারো হদিস মিললেও এখনও নিখোঁজ অনেকে। এই অবস্থায় দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর গ্রামের ষাটোর্ধ্ব হাসান বানু পরিবারের সচ্ছলতা ফেরাতে ছোট ছেলেকে পাঠিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে। অথচ তার আদরের ধন স্বপ্ন পূরণে গিয়ে শিকার হন প্রতারণার। সেখানে 2 বছর কোনো রকম কাটালেও শেষ পর্যন্ত ঠাঁই হয় কারাগারে। 10 লাখ নিছে, 12 লাখ নিছে, 13 লাখ নিছে। আমি এদিনের দাবি নেই আমার কাছে। আমি একটি দাবি আপনার কাছে, আমার পুত্রে আমি চাই। 10 লাখ দিয়ে দিছি, একবার হেডিও মারিয়ে দিছে, কইছে ছুটাইব, এবার ছুটাই নাই। হিডিয়া আবার কয় ছুটাইব, 3000 টাকা দিছি, ওনা আবার কয় 15 টাকা লাগবে। স্যার আমিও কিভাবে দিব? রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। একই অবস্থা ইদ্রিস ও খাদিজার পরিবারের। ধার দেনা করে ছেলেদের বিদেশ পাঠালেও এখনো বয়ে বেড়াচ্ছেন ঋণের বোঝা। এত কিছুর পরও প্রিয়জনকে জীবিত ফেরত চান অসহায় পরিবারগুলো। আমাদের ছেলে সন্তানকে যেভাবে ভালো থাকতে পারে এইভাবে থাকার মতন ব্যবস্থা করার জন্য। হ্যাঁ, এই দেশও কান্দে, এই দেশের পরিবারও কান্দতে আছে। এইটার একটা সুষ্ঠু আমরা বিচার চাই। সম্প্রতি মানব পাচার চক্রের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রতারণা রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায় সচেতন মহল। অপরাধীরা এতটা প্রভাবশালী যে ভিকটিম অনেক ক্ষেত্রেই আইনের আশ্রয় নিতে সাহস পায় না। তবে সরকার যদি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়, একবার যদি তাদের পাসপোর্ট ব্ল্যাক লিস্টেড হয়, তাহলে তারা ভয়ে আর এই ধরনের অপরাধ করতে সাহস পাবে না। আমি বলবো যারা ভিকটিম আছেন তারা যেন যথাযথভাবে আমাদের কাছে আবেদন করেন এবং আমরা এই ক্ষেত্রে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং ভবিষ্যতে যেন কেউ এই ঘটনার পুনরাবৃত্তি না করে সেটা আমরা নিশ্চিত করব। উন্নত জীবনের আশায় মধ্যপ্রাচ্যে গিয়ে দালালের খপ্পরে পড়ে নিঃস্ব হয়েছে এই পরিবারটি। বিদেশ যাওয়ার স্বপ্নই তাদের কাছে দুঃস্বপ্নে পরিণত হয়েছে। প্রতারণার শিকার ও মানব পাচার রোধে সরকারি কার্যকরী ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী পরিবারের। আদিল হোসেন তপু, চ্যানেল 24, ভোলা।